মানে এবছর 2024 সালের আইপিএলে কি হইতেছে, এগুলো কি হইতেছে, মাথা নষ্ট। গুজরাট প্রথমে ব্যাটিং করে 3 উইকেটে 20 ওভার শেষে 200 রান করছে, যেখানে উইশা 4 বলে 5 রান করছে, একটি 4 মারছে। শুভমান গিল 19 বলে 16 রান করছে, একটি 4 শুধু। বিশাই সুদর্শন যিনি কাজের কাজটি করছে 49 বলে 84 রান করছে, যেখানে 4টি 6 ও 8টি 4 মারছে। শাহবাজ খান 30 বলে 58 রান করছে, 5টি 6 3টি 4, অসাধারণ ব্যাট করেছে। ডেভিড মিলার 19 বলে 26 রান করছে, মোটামুটি এখানে আরও ভালো করা দরকার ছিল, যেখানে একটি 6 ও 2টি 4 মেরেছে। তার স্ট্রাইক রেট 136। টোটাল তাদের সংগ্রহ হয়েছে 200 রান 3 উইকেটে। ডেভিড মিলার নট আউট ছিলেন এবং সাই সুদর্শনও নট আউট ছিল। এবার দেখি বোলিং কার্ড। আরসিবির বোলিংরা এস সিং 3 ওভারে 23 রান দিয়ে একটি উইকেট নিয়েছে, খুবই অসাধারণ বল করেছিলেন পাওয়ার প্লেতে। তারপরে মোহাম্মদ শামি যিনি 4 ওভার বল করেছে 34 রান, একটি উইকেট নিয়েছে, অসাধারণ বল করেছিলেন, প্রথম দিকে বল করেছেন। ইউ দায়াল 4 ওভারে 34 রান, মোটামুটি ভালো বল করেছে। গ্লেন ম্যাক্সওয়েল 3 ওভারে 28 রান, একটি উইকেটও নিয়েছে, ভালো বল করেছে। কেশ শর্মা 3 ওভারে 38 রান দিয়েছে, একটু মার খেয়েছে, উইকেটও পায় নাই। সি গ্রিন 3 ওভারে 43 রান দিয়েছে, কোনো উইকেট পাননি, মার খেয়েছে, যথেষ্ট মার খেয়েছে। এবার দেখবো আরসিবি কী করলো। আরসিবি অসাধারণ মাথা নষ্ট করলো, সেই 200 রানের টার্গেটকে মাত্র একটি উইকেট ফেলিয়ে 16 ওভারে ম্যাচ উইন করলো। আরও 4টি ওভার হাতে ছিল, হাতে 9টি উইকেট ছিল। তারা যদি শেষ পর্যন্ত ব্যাট করতো তাহলে রানটি কত হতো তা আসলে বলা যায় না। বর্তমানে 250 রানও চেঞ্জ হয়, একদিন আগে আইপিএলে 250 রানও চেঞ্জ হয়েছে, এখন আর 200 রানও নিরাপদ না, যেখানে 200 রান করার পরেও মাত্র একটি উইকেটে 16 ওভার ব্যাটিং করে জিতে গেছে। তাহলে কি 200 রানও বর্তমানে টি-20তে টার্গেট না। দেখি ওপেনিংয়ে বিরাট কোহলি নট আউট রয়েছে, 44টি বল খেলেছে, 70 রান করেছে, যেখানে 3টি 6 ও 6টি 4 মেরেছে। ফাফ ডুপ্লেসিস ক্যাপ্টেন 12 বল খেলে 24 রান করেছে, স্ট্রাইক রেট বরাবর 200, 3টি 6 একটি 4 মেরেছে। কাজের কাজটি করছে উইজ্যাক 3 নম্বরে নেমে মাত্র 41টি বল খেলে 100 রান করছে, একদম বরাবর 100 রান করছে, যেখানে 10টি 6 5টি 4, স্ট্রাইক রেট অলমোস্ট 250 বলা যেতে পারে। অসাধারণ একটি ইনিংস খেলছে, মাত্র একটি উইকেটে পতন হয়েছে, যেখানে আরসিবি উইন পেয়েছে গুজরাটের বিরুদ্ধে। গুজরাটের ব্যাটিং লাইন আপও যথেষ্ট শক্তিশালী। তারপরে যারা ব্যাটার রয়েছে আর পার্টিকেল 153 স্ট্রাইক রেট, গ্রিন ম্যাক্সওয়েল 156 স্ট্রাইক রেট, সি গ্রিন 153 স্ট্রাইক রেট, যথেষ্ট ক্যাপাবল ব্যাটিং ছিল। ঠিক আছে, মাত্র এক্সট্রা 12টি রান হয়েছে। উইজ্যাক 41 বলে 100 রান করছে, যেখানে 10টি 6 10কে 60, 5টি 4 20 রান, 60 70 80 রান নিয়েছে বাউন্ডারিতে, আর 20টি রান সিঙ্গেল নিয়েছে, টোটালি 100 করছে আজকের ম্যাচটি। এবার দেখি বোলিং লাইন আপ। গুজরাটের ওমর জাই 2 ওভার বল করেছে, 18 রান দিয়েছিল, যথেষ্ট ভালো বল করেছিল। এস ওয়ারিয়ার ইম্প্যাক্ট বলার 1 ওভার বল করেছে, 15টি রান দিয়েছে, তারপর আর বোলিংয়ে আনেনি, কোনো উইকেটও পায়নি। আর সাই কিশোর 3 ওভার বল করেছে, 30টি রান দিয়েছে, তবে একটি উইকেট নিয়েছে। গুজরাটের সবথেকে সফল বলার আর সাই কিশোর একটি উইকেট নিয়েছে। রশিদ খান কী করলো। রশিদ খানের এক সময় এত দাপট ছিল আইপিএলে, রশিদ খানের বল মানেই আতঙ্ক। রশিদ খানের বল মানে হয় আউট হবে, না হয় ডট বল। 4 ওভার বল করবে, 15 রান 10 রান দিবে, 2-3টে উইকেট নেবে। আর এখন আজকে কী করছে, বর্তমান সময়ে কি হচ্ছে দেখেন, 4টে ওভার বল করেছে, 51 রান দিয়েছে, যেখানে একটি উইকেট পায়নি, 12 অলমোস্ট ওভার প্রতি 13 করে রান দিয়েছে। নূর আহমেদ বর্তমানে সবথেকে দারুণ সম্ভাবনাময় আফগানিস্তানের একটা বলার, যাকে আইপিএলে সফল একজন বলার মনে করা হয়। বাম হাতে লেগ স্পিন বল করে, যেটাকে চায়নাম্যান বলার বলে। 4 ওভার বল করেছে, 4 ওভার বল করে 43 রান দিয়েছে, কোনো উইকেট পাননি, যেখানে 10 10.5 করে ওভার প্রতি রান দিয়েছে।
এবার এম শর্মা কী করছে, 2 ওভার বল করছে 41 রান দিয়েছে। 2 ওভার বল করে 41 রান দিয়েছে, মানে ওভার প্রতি 20 রান, 20-এরও বেশি করে রান দিয়েছে, যেখানে খুব সহজ একটা জয় পায় ওপেনিং জুটিতে বিরাট কোহলি। ফাফ ডু প্লেসিস 23 বলে 40 রান করেছিলেন। বিরাট কোহলি উইজ্যাক 74 বলে 166 রানের একটা অসাধারণ হার না মানা ইনিংস খেলে জয় ছিনিয়ে নিয়ে, যেখানে 206 রান করে মাত্র একটি উইকেট পড়ে 16 ওভারে। আসসালামু আলাইকুম।